করেছিলাম এবং সেখানে আলোর যে বেসিক প্রপার্টিগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রিফ্লেকশন, প্রতিফলন, প্রতিসরণ এবং তার সাথে রিলেটেড যে চ্যাপ্টারসগুলো আছে বা যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আলোকীয় লেন্স। লেন্স সম্বন্ধে আমরা কিছু খুঁটিনাটি জিনিস তথ্য জানবো। তোমরা সবই পড়েছো স্কুলের বা স্কুলের থেকে বা শিক্ষকের থেকে সবই পড়েছো কম বেশি, তো একটা জাস্ট আমরা রিক্যাপিচুলেশন মতো করবো আজকে, ঠিক আছে? তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি যাতে তোমাদের বোর্ডটা দেখতে সুবিধা হয়। আজকে আমি মেইনলি বোর্ডেই পড়াবো তোমাদের। পিপিটি আগে পিপিটিতে করিয়েছিলাম, যে বোর্ডেই পড়ানো হবে। তো বোর্ড দেখতে পাচ্ছ সবাই? সাদা বোর্ডটাকে সবাই দেখতে পাচ্ছ? তো বোর্ড দেখা যাচ্ছে। আজকে আমি এটা পড়বো হচ্ছে যে আলোকীয় লেন্স। আলোকীয় লেন্স এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। আলোকীয় লেন্স। তো আলোকীয় লেন্সের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে লেন্স কাকে বলে? লেন্স কাকে বলে? লেন্স কাকে বলে? কেউ বলতে পারবে লেন্সের সংজ্ঞা কি বা লেন্স কাকে বলে? কেউ তোমরা বলতে পারবে লেন্সের সংজ্ঞা কি বা লেন্স কাকে বলে? তোমরা তো পড়েছো স্কুলে, একটু ইন্টারাকশন করলে ভালো হয়, আমার বুঝতে সুবিধা হয়। তোমরা শুনতে পাচ্ছ না, তোমরা ইন্টারেস্ট আছে তোমাদের। লেন্স কাকে বলে কেউ বলতে পারবে? দুটি গলীয় বা একটি সমতল ও অপরটি গলীয় এইরকম কোন সীমাবদ্ধ মানে এরকম দুটো তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক তলকেই বলা হয় লেন্স, ঠিক আছে? একটা গলীয় আর একটা, দুটোই গলীয় হতে পারে, একটা গলীয় একটা সমতল হতে পারে। এইরকম কোন প্রতিসারক তল দ্বারা আবদ্ধ যে সিস্টেম বা যে সংস্থা তাকে আমরা বলছি হচ্ছে লেন্স বা আলোকীয় লেন্স। লেন্সের মধ্যে কি হয়? লেন্সের মধ্যে আলোকরশ্মি বেসিক্যালি লেন্সে প্রবেশ করার পর প্রতিষ্ঠিত হয়, তাই তো? তো লেন্স কত রকমের হয় এটা আগে আমাদের দেখতে হবে। লেন্স কত রকমের হয়? তো লেন্স কত প্রকার হয় আমরা জানি। লেন্স হচ্ছে প্রধানত দু প্রকার। লেন্স হচ্ছে প্রধানত দু প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স, দ্বিতীয়টা হচ্ছে অবতল লেন্স, তাই তো? উত্তল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্স মানে, উত্তল লেন্স হচ্ছে যে তার যে কোনো একটা তল অন্তত উত্তল হতে হবে, ঠিক আছে? সেরকম লেন্স কি আমরা বলবো হচ্ছে উত্তল লেন্স। এবং অবতল লেন্স কি? অবতল লেন্স হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা তলকে তাকে অবতল হতেই হবে, সেটা হবে আমাদের অবতল লেন্স, ঠিক আছে? এখন এই উত্তল লেন্স আবার তিন রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের উভু উত্তল লেন্স, ঠিক আছে? উভু উত্তল লেন্স। দ্বিতীয় যেটা সেটা হয় হচ্ছে আমাদের সমতল উত্তল এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে আমাদের অবতল উত্তল। তাহলে উভতল, উভোত্তল, সমতল উত্তল ও অবতল উত্তল এই তিন রকমের লেন্স হতে পারে। উভোত্তল লেন্স কিরকম? যে যদি কোনো লেন্সের দুটো দিকই উত্তল হয় তাহলে সেই লেন্স হচ্ছে আমাদের উভোত্তল লেন্স। দুটো দিকই আমাদের উত্তল, আমরা দেখতে পাচ্ছি এই দুটো দিকই উত্তল, তাহলে এটা হচ্ছে আমাদের উভোত্তল লেন্স। সমতল উত্তল কি? একটা দিক সমতল আর একটা দিক উত্তল, এইরকম লেন্স হচ্ছে আমাদের সমতল উত্তল লেন্স, ওকে? আর অবতল উত্তল কি? যে একটা দিক অবতল হবে এবং অপর দিকটা উত্তল হবে, এইরকম লেন্স হচ্ছে আমাদের অবতল উত্তল লেন্স। এই অবতল উত্তল লেন্স আমাদের কোথায় ব্যবহার হয় বলতে পারবে? অবতল উত্তল লেন্স কোথায় কোন জায়গায় ব্যবহার করা হয়? স্যার গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। গাড়ির হেডলাইটে পড়া হচ্ছে যারা চোখে লেন্স পরে, ঠিক আছে? চোখের লেন্সের ক্ষেত্রে অবতল উত্তল লেন্স ইউজ করা হয়, ঠিক আছে? তো এটা হলো আমাদের উত্তল লেন্সের তিনটে ভাগ। একই রকম ভাবে অবতল লেন্সকেও তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। কি কি? তার জন্য আমরা নিচের এখানটা মুছে দিই, একটু নিচের পোরশনটা, তাহলে আমার আঁকতে সুবিধা হবে। অবতল লেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি।
উভয়াবতল, উভয়াবতল মানে হচ্ছে তার দুটো দিকই অবতল, আমরা আসবো ছবিটাকে রাখবো। দ্বিতীয় হচ্ছে সমতল অবতল, তলাবতল, তলাবতল বা ইংলিশে বলা হয় একে যে প্লেনো কনকেভ লেন্স, এবং এরপর হচ্ছে যেটা যে উপতলাবতল। তো এই তিন রকমের আমাদের অবতল লেন্স হয়। উভয়াবতল লেন্সটাকে রাখুন। উভয়াবতল লেন্স হচ্ছে যদি তার দুটো দিকই অবতল হয়, ঠিক আছে, যেরকম এরকম দেখতে লেন্স, এরকম লেন্স হচ্ছে আমাদের উভয়াবতল লেন্স, ঠিক আছে। সমতল অবতল কি? একদিকটা হচ্ছে সমতল, অন্য দিকটা অবতল, এরকম লেন্স হচ্ছে আমাদের সমতল অবতল লেন্স। আর উভতল অবতলটা কেমন হবে? যে একটা দিক উত্তল, অন্য দিকটা এরকম অবতল, ঠিক আছে, একটা দিক উত্তল, অন্য দিকটা অবতল। আগেরটাও মানে তোমাদের মনে হতেই পারে যে অবতল উত্তল এবং উভতল অবতল এই দুটো লেন্সের মধ্যে পার্থক্য কি। অ্যাকচুয়ালি উভতল উত্তলের লেন্সের ক্ষেত্রে যে উভতল দিকটা, ঠিক আছে, মানে যে উত্তল দিকটা, সেই উত্তল দিকটাই মেনলি ব্যবহার করা হয়। আর এরকমের ক্ষেত্রে আমাদের মেনলি হচ্ছে অবতল দিকটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লেন্সের প্রকারভেদ। এরপর লেন্সের সাথে জড়িত কিছু সংজ্ঞা আমরা দেখে নেব। তো এত অবধি যেটা বললাম, কারোর কোনো প্রশ্ন আছে তাহলে বলতে পারো। কারো যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, এত অবধি যা বললাম, তাহলে তোমরা সেটা বলতে পারো। কারোর কোনো রকম প্রশ্ন? ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। নেক্সট আমরা কিছু সংজ্ঞা পড়ে নেব, যে সংজ্ঞাগুলো আমাদের লেন্সকে বোঝার জন্য বা জানার জন্য দরকার, ঠিক আছে। তো প্রথম যে সংজ্ঞাটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র কি? যে মনে করো একটা লেন্স আছে এরকম, আচ্ছা, লেন্স যত পাতলা হবে, ঠিক আছে, তত কিন্তু তার মানে সেটা ভালো লেন্স, ঠিক আছে। তো এই যে কোনো লেন্সই দেখো, এই লেন্সগুলোকে যদি আমি পেছন থেকে এক্সটেন্ড করি, মানে এইভাবে যদি বাড়াই, তাহলে এদিকটা হচ্ছে একটা গোলক, তাই তো, এবং এদিকটা একটা গোলক, ঠিক আছে। যে কোনো লেন্সেরই আমি যদি পুরোটাকে তার যদি এক্সটেন্ড করি, দুদিকে বাড়িয়ে দিই, তাহলে দুটো আমার গোলক সৃষ্টি হয়, তাই তো। তাহলে এই যে গোলকগুলো, এই গোলকগুলোর মানে লেন্স হচ্ছে এই দুটো গোলকের অংশ, তাই তো। তাহলে এই গোলকগুলোর যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোই হবে হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, ঠিক আছে। এই গোলক দুটোর যে কেন্দ্র, সেই কেন্দ্রটাই হবে হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, বোঝা গেছে? তাই লিখে রাখতে পারো যে একটি গোলক, এই একটি লেন্স যে দুটি গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকেই বক্রতা কেন্দ্র বলা হয় ওই লেন্সটির ক্ষেত্রে, ঠিক আছে। বুঝতে পেরেছো? নেক্সট যেটা আছে আমাদের বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কিছু বলছে, প্লিজ এক্সপ্লেইন ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি বলতেই পারি, কিন্তু এখানে অনেকেই আছে যারা ইংলিশে বুঝবে না, ঠিক আছে। আমি বলছি যতটা সম্ভব, কিন্তু সব পুরোটাই যদি আমি ইংলিশে বলি, কিন্তু তাহলে অনেকেই বুঝবে না, ঠিক আছে। তো বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার মিন্স যে একটা লেন্স, যে দুটো স্পিয়ারের পার্ট, সেই স্পিয়ারের যে সেন্টার, সেই সেন্টার দুটোকেই বলা হচ্ছে আমার সেন্টার অফ কার্ভেচার, ওকে। স্যার ওয়ার্ডসগুলো একটু অবশ্যই, ঠিক আছে, আমি ওয়ার্ডসগুলো বলে দিচ্ছি, ওকে। সো বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে। সরি, বক্রতা প্রথমে কেন্দ্র ছিল, প্রথমে বক্রতা কেন্দ্র ছিল, বক্রতা কেন্দ্র হচ্ছে সেন্টার অফ কার্ভেচার,
ঠিক আছে, বক্রতা কেন্দ্র সেটা ছিল হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। যে একটা লেন্স যে দুটো স্পিয়ারের পার্ট, যে দুটো গোলকের পার্ট, সেই স্পিয়ার দুটোর যে সেন্টার, সেই সেন্টারটাকে আমরা বলি হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা আসছি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে ইংলিশে বলা হয় হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার আমি এখান দিয়ে বলতে পারি যে এই যে স্পিয়ার দুটো তৈরি হলো বা গোলক দুটোর অংশ একটা লেন্স, সেই গোলক দুটোর যে রেডিয়াস, ঠিক আছে, এই গোলকটার ক্ষেত্রে এই রেডিয়াসটা এবং এই দ্বিতীয় গোলকটার ক্ষেত্রে এই রেডিয়াসটা এত অবধি, এই যে রেডিয়াসটা, সেই রেডিয়াস বা যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটাকে বলা হয় হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। বুঝতে পেরেছো? রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে বা বক্রতা ব্যাসার্ধ হচ্ছে লেন্সটা যে দুটো গোলকের অংশ, সেই গোলকের রেডিয়াসটাকে বা আমাদের ব্যাসার্ধটাকে আমরা বলবো হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। নেক্সট হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। মুছে দিই। নেক্সট হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, প্রিন্সিপাল অ্যাক্সিস হচ্ছে যে এই যে আমার যে দুটো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্রের দুটোকে আমি যদি যোগ করে দিই, তাহলে এই যে মধ্যখানে যে লাইনটা আছে, যে অক্ষটা আছে, এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলা হয়। ঠিক আছে, একটা লেন্সের দুটো সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্রকে যদি যোগ করে দেওয়া হয়, তাহলে যে অক্ষটা তৈরি হয়, সেই অক্ষটাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। বুঝতে পেরেছো? নেক্সট যেটা আছে আমাদের আলোক কেন্দ্র। তার জন্য পুরোটাই আমাদের বুঝতে হবে। আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র হচ্ছে, দেখো, যে একটা লেন্সের মধ্যে দিয়ে, চলো এটা হচ্ছে লেন্সের প্রধান অক্ষ, এই লেন্সের উপর কোনো লাইট যখন পড়লো, পড়ে সে তার মধ্যে প্রতিষ্ঠিত হবে, ঠিক করে আঁকি, তার মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে প্রতিষ্ঠিত হওয়ার সময় এই যে রেখাটা, এটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটাকে আমি বলবো তার আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, তাই লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি যাওয়ার সময় প্রধান অক্ষের উপর বা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে পয়েন্টকে ও কাট করে বা যে পয়েন্টে ও ছেদ করে, সেই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে আমাদের আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। খুব পাতলা লেন্সের ক্ষেত্রে, যদি খুব পাতলা লেন্স হয়, অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে আলো আনডেভিয়েটেডলি, মানে কোনো রকম ডেভিয়েশন না হয়ে বা কোনো রকম প্রতিসরণ না হয়ে সোজা হয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, খুব পাতলা লেন্সের ক্ষেত্রে আমাদের আলো ওর প্রধান আলোক কেন্দ্র দিয়ে যদি পাস করে, তাহলে সে স্ট্রেট লাইনে বেরিয়ে যায়, তার কোনো রকম ডেভিয়েশন হয় না, কোনো রকম ত্রুটি হয় না নিজের জায়গায়। তো এটা হলো আমাদের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের পর আসছি আমরা ফোকাস। এটা খুব ইম্পর্টেন্ট। ফোকাস কি ইংলিশেও ফোকাস বলে, এখানে আলাদা করে বলার কিছু নেই। ফোকাস কি? মনে করো ফোকাসের সংজ্ঞা আমরা দুভাবে দিতে পারি। এক কি, যে ধরো সমান্তরাল রশ্মি উৎস লেন্সের উপর আপাতিত হলো এবং আপাতিত হওয়ার পর প্রতিসৃত হয়ে বা রিফ্র্যাক্টেড হয়ে তারা এই প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর বা প্রধান অক্ষের উপর যে বিন্দুতে তারা মিলিত হবে, সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস বা ফোকাস। ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস। ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে যে সমান্তরাল রশ্মিগুচ্ছ একটা লেন্সের উপর আপাতিত হলো, হয়ে তারা প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হবে বা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে পয়েন্টে তারা মিট করবে,
সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে ফোকাস। একই রকম ভাবে যদি আমার কনকেভ লেন্স হয়, কনকেভ লেন্স বা অবতল লেন্স হয়, তাহলে কি হবে, যে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি এর উপর পড়ে তারা এইভাবে ছড়িয়ে যায়, দূরে ছড়িয়ে যায়, ঠিক আছে। তো এই দূরে ছড়িয়ে যাওয়া রশ্মিগুচ্ছকে যদি আমি পেছন দিকে ডটেড লাইন দিয়ে আনি, তাহলে তারা যে পয়েন্টে মিট করবে, যে পয়েন্টে তারা মিট করবে সেই পয়েন্টকেই বলা হবে হচ্ছে আমাদের ফোকাস, ঠিক আছে। অবতল লেন্সের উপর সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়ে তারা ডেভিয়েট করে গেল বা তা ছড়িয়ে গেল। এবার এই ছড়িয়ে যাওয়া রশ্মিগুলোকে পেছন দিকে আনলে যদি আমরা যে পয়েন্টে মিট করবে সেটাই হচ্ছে আমার ফোকাস। এটা হচ্ছে একরকম সংজ্ঞা। দ্বিতীয় সংজ্ঞা কি বলা যায়, যে এখানে মুছে দিই, যে মুছি এর আরেকটা সংজ্ঞা হতে পারে এরকম, লেন্সের উপর আমার যে বিন্দু থেকে লাইট রে গেলে, ঠিক আছে, লেন্সের উপর যে বিন্দু থেকে লাইট রে গিয়ে পড়লে তারা পরে সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুটাকে আমি কিন্তু ফোকাস বলতে পারি, ঠিক আছে, ফোকাস বলতে পারি, ঠিক আছে, সেই বিন্দুটাকেও কিন্তু আমি ফোকাস বলতে পারি, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার ফোকাসের সংজ্ঞা, যে সমান্তরাল আলোক রশ্মি কোনো লেন্সের উপর আপাতিত হওয়ার পর প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে তারা মিলিত হবে সেই বিন্দুকে আমরা বলবো তার ফোকাস বিন্দু বা ফোকাস পয়েন্ট, ঠিক আছে। অথবা প্রধান অক্ষর যে বিন্দু থেকে আলোক রশ্মি গিয়ে লেন্সের উপর আপাতিত হলে তারা পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে যায়, সেই বিন্দুকেও আমরা বলতে পারি ফোকাস। ফোকাসের দুটো সংজ্ঞাই হতে পারে। এবং এই ফোকাস থেকে আমার আলোক কেন্দ্রের যে দূরত্ব, ধরো এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র, এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র, ঠিক আছে, এটা একটু আঁকাটা হয়েছে। এই আলোক কেন্দ্রের যে দূরত্ব ফোকাস থেকে, ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে, এটাকেই বলা হয় হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। আলোক কেন্দ্র থেকে ফোকাসের যে দূরত্ব সেই দূরত্বই হচ্ছে আমাদের ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, লিনিয়ার ম্যাগনিফিকেশন, ঠিক আছে। রৈখিক, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম ফোকাস ক্যালকুলেশন কিভাবে করব, ফোকাস লেন্থ আর ফোকাসটা মানে কিভাবে ক্যালকুলেট করব, ফোকাসটা কিভাবে কি করে বলো, ক্যালকুলেটটা করব। ক্যালকুলেশন আমি আসছি, আমি এখন শুধু সংজ্ঞাগুলো বলছি, ঠিক আছে। আচ্ছা, ফোকাসের ক্ষেত্রে একটা কথা আমি বলে দিতে পারি, কনভেক্স লেন্স বা উত্তল লেন্সের জন্য, উত্তল লেন্সের জন্য ফোকাস সবসময় হয় পজিটিভ, ঠিক আছে। উত্তল লেন্সের জন্য, লেন্সের ক্ষেত্রে এফ হচ্ছে সবসময় ধনাত্মক পজিটিভ, ঠিক আছে। আর অবতল লেন্সের জন্য এফ হচ্ছে নেগেটিভ সবসময়, ঋণাত্মক, ঠিক আছে। এটা আমরা আপাতত মনে রাখি। এবার কিভাবে ফোকাস ক্যালকুলেট করে সেটা আমরা আসছি, ঠিক আছে, আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। আমি যে সংজ্ঞাগুলো এখন বলছি, আমি সংজ্ঞাগুলো বলার পর সেখান থেকে আমরা আস্তে আস্তে দেখব কিভাবে ফোকাস ক্যালকুলেট করে। শুধু তাই নয়, যে কিভাবে বস্তুতে প্রতিবিম্ব তৈরি হয়, একটা লেন্সের মধ্যে প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় বা কোথায় রাখলে কতটা বড় প্রতিবিম্ব তৈরি হবে, সেগুলো আমরা সব আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসবো, ঠিক আছে। আচ্ছা, তো এবার যেটা হচ্ছে রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন, ঠিক আছে, রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বলা হয় এটাকে, ঠিক আছে, ইংলিশে লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন m সমান হচ্ছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হলো, মানে ইমেজের সাইজ কি, প্রতিবিম্বের দৈর্ঘ্য, বিম্বের দৈর্ঘ্য
বাই তোমার বস্তুর দৈর্ঘ্য, বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, ইমেজ সাইজ বাই অবজেক্ট সাইজ। এই যে অনুপাতটা, এই অনুপাতটাকেই বলা হয় হচ্ছে আমাদের লিনিয়ার ম্যাগনিফিকেশন বা রৈখিক বিবর্ধন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে যে, আচ্ছা তার আগে জিনিস বলি যে সাইন কনভেনশন, এই লেন্সের ক্ষেত্রে সাইন কনভেনশন তোমাদের খুব গুলিয়ে যায়। তো সাইন কনভেনশনের ব্যাপারটা একটু বলি, যে যেদিক থেকে আলো আসছে, যেদিক থেকে আলো আসছে, ঠিক আছে, এদিকটা হচ্ছে আমার পজিটিভ, ঠিক আছে, যেদিক মানে আলোর যে অভিমুখ সেটা সবসময় হবে পজিটিভ, এবং আলোর অভিমুখের যে বিপরীত দিক সেটা হবে আমার নেগেটিভ, ঠিক আছে। রশ্মির অভিমুখটা হবে সবসময় পজিটিভ, রশ্মির বিপরীত অভিমুখ সবসময় হবে নেগেটিভ, ঠিক আছে, এটা মনে রাখবেন। এবার আমরা দেখব যে এই লেন্সের মধ্যে কিভাবে ইমেজ তৈরি হয়, ঠিক আছে, লেন্সের ভেতর ইমেজটা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। তো মনে করো আমরা, ধরো আমার বস্তুটা আছে ইনফিনিটি, ঠিক আছে, আমার বস্তু অসীমে অবস্থিত, অসীমে অবস্থিত। তাহলে অসীমে অবস্থিত বস্তুর জন্য আমার, इसको इंग्लिश में क्या बोलते हैं, थोड़ा एक्सप्लेन करिए ना। देखो ये तो बेसिकली बंगाली वेस्ट बंगाल बोर्ड के माध्यमिक का प्रिपरेशन हो रहा है ना, तो इसी वजह से ये बंगाली में ही है। मैं फिर भी इंग्लिश में थोड़ा बहुत टर्म तो बोल रहा हूँ, तो वहाँ से ही समझने की कोशिश ठीक है तो ठीक है। ठीक है, तो इसको इंग्लिश में क्या बोलते हैं? इंग्लिश में मतलब यदि अगर एक बॉडी इन्फिनिटी में रहे, अगर कोई ऑब्जेक्ट इन्फिनिटी में रहे तो फिर इमेज कैसे बनेगा लेंस में, ठीक है, একটা বস্তু অসীমে আছে ইনফিনিটিতে আছে, তাহলে কিভাবে ইমেজটা তৈরি হবে, ঠিক আছে, হাউ ইমেজ উইল বি ফর্মড ইন এ লেন্স। সো সাপোজ দ্য অবজেক্ট ইজ অ্যাট ইনফিনিটি, বস্তুটা অসীমে রয়েছে, তাহলে আমার এটা হচ্ছে ফার্স্ট ফোকাস, এটা হচ্ছে সেকেন্ড ফোকাস, সিমিলারলি এদিকে এটা হচ্ছে ফার্স্ট ফোকাস এন্ড দিস ইজ সেকেন্ড ফোকাস 2f। তো যদি আমার অসীম থেকে আলোক রশ্মি আসে, ঠিক আছে, আলোক রশ্মি দুভাবে আসে, একটা হচ্ছে লেন্সের উপর পড়লো, পড়ে এইভাবে তারা প্রতিষ্ঠিত হবে, পাস করলো, আর একটা হচ্ছে এইভাবে এসে, এটা একটু টিল্টেড করতে হবে, এটা হচ্ছে ধর এরকম ভাবে এলো, যে একটু টিল্টেড হয়ে এলো, এসে এইভাবে পাস করলো, আর একটা রে হচ্ছে আমার একদম স্ট্রেট লাইনে আসছে, স্ট্রেট লাইনে এসে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে। তাহলে পাস করে এরা যে পয়েন্টে মিট করবে, অ্যাকচুয়ালি এরা মিট করবে হচ্ছে ফোকাসে আমাদের, ঠিক আছে, ফোকাস পয়েন্টে এরা মিট করবে। আমার ছবিটা এখানে যেহেতু হাতে আনছি, জিওমেট্রিক্যাল ছবি, তো লেন্সের ছবি হচ্ছে জিওমেট্রিক্যাল ছবি, এটা জ্যামিতি মানে একদম জ্যামিতি বক্স দিয়ে আঁকা উচিত, একদম কম্পাস পেন্সিল ইউজ করে। আমরা যেহেতু এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করছি আমাদের সুবিধার জন্য, আমি একটু বড় করে লেন্সটা আঁকলাম ধরো, তাহলে প্যারালাল লাইট রেজ আসছে, এসে একটা এইভাবে পাস করছে, আর একটা হচ্ছে এর সাথে একদম অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করছে, পাস করে দুটো মিট করছে যে পয়েন্টে, সেটা হচ্ছে আমার ফোকাস, মানে ফোকাসে আমার অ্যাকচুয়ালি মিট করবে, এটা হবে ফোকাস, এটা আমার এখানে আমি সরিয়ে দিই, এটা মিট করবে হচ্ছে ফোকাসে, ঠিক আছে, এবং ইমেজটা খুবই ডিমিনিশ বা ছোট একটা ইমেজ পাওয়া যাবে অসীমে যদি বস্তু থাকে, ঠিক আছে, খুব ছোট্ট একটা ইমেজ আমি এখানে পাবো, ঠিক আছে। এবার আমি দ্বিতীয় এটা দেখছি ছবিতে, যে আমার লেন্সের 2f ডিসটেন্সে যদি ইমেজ থাকে, অবজেক্ট থাকে 2f এ, 2f এ যদি আমার ইমেজ থাকে, বা প্রথমে ধরো গ্রেটার দেন 2f এ, গ্রেটার দেন 2f এ ডিসটেন্সে আমার অবজেক্টটা রয়েছে, এখানে ধরো অবজেক্টটা রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে যদি অবজেক্ট থাকে সেটা কিরকম হবে, যে লেন্স এখান থেকে একটা লাইট চলে গেল, গিয়ে এইভাবে
ফোকাস দিয়ে পাস হলো, আর আরেকটা লাইট রে এইভাবে অপটিক্যাল সেন্টার দিয়ে সরাসরি পাস হবে হয়ে 1 মিনিট সরাসরি পাস হবে হয়ে এরা দুটো মিট করলে হচ্ছে আমাদের এই পয়েন্ট, ঠিক আছে? এরা দুটো মিট করছে আমাদের যে একদম ফোকাস পয়েন্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার f আর 2f এর মধ্যখানে আমার ইমেজটা তৈরি হলো। তাহলে আমার প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? এখানে f আর 2f এর মধ্যে, এবং এখানে বস্তুর সাইজের থেকে বস্তুর আকার এর থেকে প্রতিবিম্বের আকার ছোট হবে। প্রতিবিম্ব আকার, ঠিক আছে? বস্তুর আকারের থেকে প্রতিবিম্বের আকার এখানে ছোট হবে, ঠিক আছে? f আর 2f এর মধ্যখানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং প্রতিবিম্বের আকার ছোট হবে, এবং প্রতিবিম্বটাকে আমরা উল্টো দেখব, ঠিক আছে? ইনভার্টেড ইমেজ, প্রতিবিম্বটা উল্টো প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যদি 2f এর থেকে বেশি দূরে থাকে অবজেক্ট। এবার যদি 2f ইমেজ থাকে তাহলে কি হবে? f 2f, যদি 2f এর আমার অবজেক্ট থাকে তাহলে কি হবে? যে একটা লাইট সে পড়ে এইভাবে পাস করলো, এটা হচ্ছে ফোকাস, এটা সিলেক্ট ফোকাস, আর একটা এইভাবে অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে সোজা, একটা এরকম অপটিক্যাল সেন্টার দিয়ে পাস করবে করে এরা এক্স্যাক্টলি 2f এ আমার ইমেজটা তৈরি হবে, আর প্রতিবিম্বটা তৈরি হবে, প্রতিবিম্ব, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার বস্তু। তাহলে প্রতিবিম্বটা আমার পুরোপুরি 2f এ তৈরি হয়, এবং এখানে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হবে, ঠিক আছে? বস্তুর আকার সমান সমান প্রতিবিম্বের আকার, বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার এখানে সমান হবে আমার, ঠিক আছে? মানে যত আমি ইনফিনিটি থেকে আস্তে আস্তে লেন্সের দিকে গিয়ে আসবো, তত দেখবে আমার যে এই যে প্রতিবিম্বের সাইজ, সেই প্রতিবিম্বের সাইজও আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে? প্রতিবিম্বের সাইজও আমি দেখতে পাবো আস্তে আস্তে আমার ধীরে ধীরে বাড়তে থাকবে এবং দূরে সরতে থাকবে। তো এখানে হচ্ছে আমার 2f ইমেজটা ছিল। এবার যদি আমি ফোকাসে ইমেজ রাখি তখন কি হবে? যদি আমি বস্তুটাকে ফোকাসে রাখি তাহলে কিরকম ভাবে আমরা প্রতিবিম্ব তৈরি হয়ে যাবে? এখানে আমার বস্তুটা রয়েছে, তাহলে একটা রে এই পড়লো, পড়ে এই ফোকাস দিয়ে সোজা পাস করবে, ঠিক আছে? আর একটা রে আমার এরকম অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা পাস করে যাবে। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে যে অসীমে গিয়ে আমার ইমেজ তৈরি হবে, ঠিক আছে? তাহলে ইমেজ অসীমে গিয়ে উৎপন্ন হবে, তাহলে এখানে এবং ইমেজের সাইজও হবে অনেক বড়, ঠিক আছে? তাহলে অসীমে গিয়ে ইমেজ তৈরি হচ্ছে আমার, যত আমি ধীরে ধীরে সরাচ্ছি তত আমার দূরে তৈরি হচ্ছে। যদি আমি আরো আগে নিয়ে আসি অবজেক্টটাকে, তাহলে কি হবে? তাহলে একটা এরকম ফোকাস দিয়ে পাস করবে, একটা অপটিক্যাল সেন্টার দিয়ে এরকম সোজা বেরিয়ে যাবে, এবং এই লাইট দুটো কোথাও গিয়ে মিশবেই না। এই যে ফোকাসে মানে আগে যেটা ছিল, যখন ফোকাসে রেখেছিলাম তখন আমার তো অসীমে গিয়ে মিশছিল, কিন্তু যদি আমি এবার ফোকাস আর এই অপটিক্যাল সেন্টারের মাঝখানে রাখি বা আলোক কেন্দ্রের মাঝখানে রাখি, তাহলে আমার সেটা কোনোদিন মিলবেই না, সেটা অসীম অবধি ওরকম প্যারালালি চলতে থাকবে বা সমান্তরালভাবেই চলতে থাকবে, তারা কোনোদিন সে রে দুটো মিলবেই না। সেখানে কি হবে? সেক্ষেত্রে আমরা এটাকে এরকম পেছন দিকে এক্সটেন্ড করব রেটাকে, এবং এই পেছন দিকে এক্সটেন্ড করলে আমরা এই 2f এর পর একটা ইমেজ পাবো যেটা হবে আমার অসৎ বিন্দু, ঠিক আছে? এখানে আসলে কোনো সদ্বিম্ব কি অসৎ বিম্ব কি জানো? সদ্বিম্ব হচ্ছে যে প্রতিবিম্বকে আমরা পর্দায় ফেলতে পারি সেটা হচ্ছে সদ্বিম্ব, যে প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায় না সেটা হচ্ছে আমাদের অসৎ বিম্ব, ঠিক আছে?
পর্দায় ফেলা যায় সদ্বিম্ব, পর্দায় ফেলা যায় না অসদ্বিম্ব। ঠিক আছে, তাহলে এখানে অসদ্বিম্ব এবং এখানে দেখো বস্তুর সাইজের থেকে আমার যে প্রতিবিম্বের সাইজ সেটা অনেকটা বড় হয়ে যাবে, বস্তুর থেকে প্রতিবিম্বের আকার অনেকটাই বড় হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এখানে অসদ্বিম্ব মানে যদি F and O এর মধ্যে বস্তু থাকে, প্রতিবিম্ব হবে অসৎ এবং বর্ধিত ও সমশিষ্ট। ঠিক আছে, প্রতিবিম্ব হবে অসৎ, বর্ধিত এবং সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, বস্তুর আকার বা বস্তুর মাথা যেদিকে থাকবে প্রতিবিম্বের মাথা ঠিক সেই দিকেই থাকবে। ঠিক আছে, বস্তুর মাথা এবং প্রতিবিম্বের মাথা একই দিকে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা দেখলাম যে বিভিন্ন উত্তল লেন্সের মানে বস্তুকে বিভিন্ন জায়গায় রাখলে কিরকম ভাবে প্রতিবিম্ব গঠন হয়। এবার আমরা দেখবো যে অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়। ঠিক আছে, তো অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় আমার ভার্চুয়াল ইমেজ বা অসদ্বিম্বই তৈরি হয়। তো মনে করেন একটা আমাদের লেন্স আছে, অবতল লেন্স। এই অবতল লেন্সের উপর ধরে এখানে আমি অবজেক্টটাকে রেখেছি, বস্তুটাকে। তাহলে এইরকম ক্ষেত্রে কি হবে যে একটা রশ্মি এরকম ভাবে পড়বে, পড়ে এরকম ভাবে ছড়িয়ে যাবে এবং আরেকটা রশ্মি এর যে আলোক কেন্দ্র, সেই আলোক কেন্দ্র দিয়ে পাস করে সোজা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইবার এই যে রশ্মিটা পেছন দিকে মানে ছড়িয়ে গেছিল, এটাকে যদি আমি পেছন দিকে ধীরে ধীরে বর্ধিত করি, তাহলে যেটা যে পয়েন্টে মিট করবে সেইখানে আমার তৈরি হবে আমার প্রতিবিম্বটা। ঠিক আছে, এখানে কালো কালারের যে আমার ছবিটা সেটা হচ্ছে আমার প্রতিবিম্ব এবং এই প্রতিবিম্বটা অবশ্যই অসৎ বিম্ব। ঠিক আছে, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রতিবিম্বের আকার বস্তুর আকারের থেকে ছোট হবে। ঠিক আছে, এটা লিখে রাখতে পারো যে অসৎ প্রতিবিম্ব, অসৎ এবং ক্ষুদ্র প্রতিবিম্ব। ঠিক আছে, ক্ষুদ্র প্রতিবিম্ব এবং অবশ্যই প্রতিবিম্বটা সমশীর্ষ হবে। তাহলে এখানে একটা সমশীর্ষ কথাটা অ্যাড করে দিই, সমশীর্ষ অসৎ এবং ক্ষুদ্র প্রতিবিম্ব। ঠিক আছে, তাহলে যে কোনো জায়গায় তুমি রাখো কনকেভ লেন্সের ক্ষেত্রে সেখানে তোমার এইরকম নেচারেরই তুমি প্রতিবিম্ব পাবে। বুঝতে পেরেছো? তো এবার একটু আগে কি প্রশ্ন করেছিল যে আমরা লেন্সকে এই ফোকাল লেন্থ কিভাবে ক্যালকুলেট করব। তো ফোকাল লেন্থ ক্যালকুলেট করার জন্য যে লেন্সের সূত্র, সেই লেন্সের সূত্র ব্যবহার করা হয়। লেন্সের সূত্র হচ্ছে লেন্সের সাধারণ সূত্র। লেন্সের সাধারণ সূত্র, লেন্সের সাধারণ সূত্র বলছে যদি লেন্স থেকে একটা বস্তু ইউ দূরত্বে থাকে, মানে ইউ যদি বস্তুর দূরত্ব হয়, লেন্স থেকে বস্তুর দূরত্ব বা অবজেক্ট ডিসটেন্স হয়। রাইট স্টোর হ্যাজ রেইজড এ হ্যান্ড। রাইট, কিছু বলতে চাও তুমি? ওকে, তো ইউ হচ্ছে আমার বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব মানে হচ্ছে লেন্স থেকে বস্তুটা কতটা দূরে আছে সেটা বস্তু দূরত্ব, এবং ভি হচ্ছে আমার প্রতিবিম্ব দূরত্ব, মানে কত দূরে আমার প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে লেন্সের সাধারণ সূত্রটা হয় 1/f সমান সমান 1/v মাইনাস 1/u। ঠিক আছে, 1/v মাইনাস 1/u। ঠিক আছে, 1/f সমান সমান 1/v মাইনাস 1/u। এবার এখানে মনে রাখবে উত্তল লেন্সের ক্ষেত্রে, উত্তল
লেন্সের ক্ষেত্রে ইউ হয় নেগেটিভ, ঠিক আছে, কি হয় পজিটিভ। আর অবতলের ক্ষেত্রে, অবতল লেন্সের ক্ষেত্রে আমার দুটোই পজিটিভ হয়, ইউ ও পজিটিভ হবে, ভি ও পজিটিভ হবে, ঠিক আছে। উত্তল লেন্সের ক্ষেত্রে আমার ইউ ও পজিটিভ হবে, ভি ও পজিটিভ হবে, এই সরি অবতল লেন্সের ক্ষেত্রে। উত্তলের ক্ষেত্রে ইউটা নেগেটিভ হবে, ভিটা পজিটিভ হবে। অ্যাকচুয়ালি অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় যে প্রতিবিম্ব এবং বস্তু একই দিকে তৈরি হয়, সেটা আমরা দেখতে পাই। কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়, যেদিকে আমার বস্তু থাকে তার উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে একটা দিককে পজিটিভ ধরলে আমার অন্য দিকটাকে নেগেটিভ ধরতেই হবে, তাই না? সেই জন্য এখানে ইউটাকে নেগেটিভ ধরা হয়, ভিটাকে পজিটিভ ধরা হয়। তো এটা হচ্ছে আমার লেন্সের সাধারণ সূত্র। এই সূত্র দিয়ে ফোকাল লেন্থ ক্যালকুলেট করা হয়। এছাড়া আরেকটা সূত্র আছে, সেটাকে লেন্স নির্মাতা সূত্র বা লেন্স মেকারস ফর্মুলা বলা হয়। এটা বুঝলাম। তাহলে লেন্স নির্মাতা সূত্র, লেন্স নির্মাতা সূত্র, লেন্স নির্মাতা সূত্র বলছে যে একটা লেন্স আছে, এর দুটো, এই লেন্সের যদি ধরুন এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আমার বা রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে r1, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হচ্ছে r2, ঠিক আছে। এবং এই যে লেন্সটা, এর প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে ফোকাল লেন্থ হবে মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। এটা হচ্ছে আমার লেন্স নির্মাতার ফর্মুলা। যে একটা লেন্স, যে যে দুটো গোলকের অংশ, তাদের জন্য বক্রতা ব্যাসার্ধগুলো যদি যথাক্রমে r1 এবং r2 হয়, ঠিক আছে, এবং যদি লেন্সটার প্রতিসরাঙ্ক মিউ হয়, তাহলে তার ফোকাল লেন্থ হবে 1/f মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা যখন চোখ দেখে ডাক্তার, তখন এই যে বিভিন্ন লেন্স দিয়ে চেক করে তোমার ফোকাসটা কত, ঠিক আছে, সে ফোকাল লেন্থ আমরা তোমার দেখে নেয়, এবং এই ফোকাল লেন্থটা দেখে নিয়ে ওরাই r1 r2টাকে সেট করে। সেইভাবে লেন্সটাকে ঘষে ঘষে বা লেন্সটাকে পাতলা করে করা হয়, যাতে তোমার এই r1 r2টা প্রপার সেট হয়, এবং r1 r2 প্রপার সেট হলেই তোমার এই ফোকাসটা চলে আসবে, ঠিক আছে। মানে r1 r2টাকে ক্যালকুলেট করে নেওয়া হয় এবং সেখান থেকে ফোকাসটাকে তৈরি করা হয় তোমার, ঠিক আছে। তো এই হচ্ছে লেন্স নির্মাতা সূত্র। আর হচ্ছে লেন্সের ক্ষমতা। लेंसेज सर थोड़ा पीछे कीजिए ना, हम लिख रहे हैं। हाँ एक बार फिर से वो दोहराइए ना जो फॉर्मूला लिखे थे। हाँ, लेंस मेकर फॉर्मूला, इसमें हमने कहा था कि यहाँ पर क्या होता है कि 1/f equals to mu minus 1 1/r1 minus 1/r2। এখানে লেন্সটার একটা রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে r1, দ্বিতীয়টা হচ্ছে सर ये किसका फॉर्मूला हुआ? हाँ, ये क्या चीज का रेडियस, इंग्लिश में बोलिए एक बार। रेडियस ऑफ कर्वेचर, इसको लेंस मेकर्स, इसको लेंस मेकर्स फार्मूला कहते हैं। दिस इज लेंस मेकर्स फार्मूला, लेंस मेकर्स फार्मूला, लेंस मेकर्स ओके सर। फार्मूला, सर इसमें कोई सम आता है क्या? फार्मूला, दिस इज लेंस मेकर्स फार्मूला। It actually says that if r1 and r2 are the radius of curvature of a lens, and if it have a refractive index mu, then its focal length, that is 1/f, is equal to mu minus 1 into 1 minus r1 1/r1 minus 1/r2। एक्चुअली इस फॉर्मूले को यूज करके जो हमारा जो ग्लासेस है, जो लेंसेस है, उस वो लेंस बनाया जाता है, ठीक है। Using this formula, the lens makers make perfect glasses of perfect focal length for you. Actually, they are calculating or they are determining f, or they are fixing f by changing or by varying r1 and r2 of a lens. ওরা অ্যাকচুয়ালি r1 আর r2টাকে চেঞ্জ করে, ফোকাল লেন্থটাকে তোমার দেখে নেয় কত আছে, দেখে নিয়ে r1 r2টাকে সেট করে।
সো এটাকে লেন্স মেকারস ফর্মুলা বলা হচ্ছে। ওকে, নেক্সট পাওয়ার অফ এ লেন্স বা লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা, ঠিক আছে, লেন্সের ক্ষমতা। सर इंग्लिश में बोलिए इसका। পাওয়ার অফ এ লেন্স, লেন্সের ক্ষমতা। লেন্সের ক্ষমতা মানে হচ্ছে একটা লাইট রে লেন্সের উপর পড়ার পর কতটা অভিসারী বা অপসারী হবে, মানে কতটা কনভার্ট বা ডাইভার্ট করবে। একটা লাইট রে লেন্সের উপর পড়ার পর সেটা লেন্সটা তাকে কতটা কনভার্ট বা ডাইভার্ট করতে পারবে, অভিসারী বা অপসারী করতে পারবে, সেই ক্ষমতাকেই লেন্সের ক্ষমতা বলা হয়। ঠিক আছে, লেন্সের ক্ষমতা হচ্ছে যে একটা লেন্স কতটা একটা লাইট রেকে বেন্ড করতে পারবে। ঠিক আছে, এবং একে লেখা হয় P = 1/f। এর ইউনিট হচ্ছে, একক হচ্ছে ডায়োপ্টার। একক হচ্ছে ডায়োপ্টার। ডায়োপ্টার, तो यूनिट क्या बोले? डायोप्टर। डायरेक्टर डायोप्टर, DIOPTR। DI देखो लिख दिया है डायोप्टर। डायोप्टर। हेलो सर। हाँ बोलो। अभी तो P is equal to 1/8 जब क्या बोल रहे थे? P = 1/f হচ্ছে লেন্সের মানে পাওয়ারের ফর্মুলাটাই হচ্ছে P = 1/f। এটা হচ্ছে SI পদ্ধতিতে। আর যদি CGS এ হয়, CGS এর ক্ষেত্রে হবে হচ্ছে 100/f। 100/f CGS এর ক্ষেত্রে P = ओके सर। ঠিক আছে, CGS এর तो ये क्या ক্ষেত্রে 100/f। CGS এর সময় 100/f আর SI এর সময় হচ্ছে 1/f। अच्छा, এটা ক্যালকুলেশন। ওকে, তো দিস ইজ লেন্সেস পাওয়ার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? यस सर, यस सर। ঠিক আছে, তো এই ছিল তোমাদের লেন্সের বেসিক। লেন্সের সম্পর্ক তোমাদের মানে লাইটের যা যা ছিল সেগুলো নিয়ে আমরা একটা ডিসকাস করলাম। তো আশা করি তোমাদের হেল্প হয়েছে কিছু জায়গা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক, পরের দিন আবার আমরা অন্য কিছু চ্যাপ্টার নিয়ে শুরু করব। सर इस पे कोई क्वेश्चन दे दीजिए ना, नहीं तो इसका कोई क्वेश्चन हो तो पीडीएफ बना के भेज दीजिए ग्रुप में। ठीक है, मैं कोशिश करूंगा अगर दे सर सकूं। तो शुरू से करवाएं, थोड़ा पीडीएफ भेजिएगा ना। ठीक है, हम लोग देखेंगे, अगर हो सके तो दे देंगे। ठीक है, हां सर, पानी देवन सर क्वेश्चन कर सर। ঠিক আছে, আমি দেখছি যদি পাই তো নিশ্চয়ই দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরাও বাড়িতে প্র্যাকটিস করো। হ্যাঁ, ঠিক আছে।